আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ভিডিও অ্যান্ড A to Z এই ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে? যদিও আমরা আজকে ওয়েবসাইটটা লঞ্চ করার কথা ছিল, করতে পারি নাই। তো আজকে আমি ভিডিও দিয়ে রাখবো, আপনারা ভিডিও দেখে সম্পূর্ণ কাজটা বুঝে রাখবেন। আর হচ্ছে আপনারা কী করবেন, আজকে রাতে আমরা সবাইকে লাইভে এসে একসাথে আমরা ওয়েবসাইটের কাজ যখন শুরু করবো, ঠিক আছে? যাই হোক, আমি এই রেজিস্ট্রেশন লিঙ্কে একটা ক্লিক দিব রেজিস্ট্রেশন করার জন্য। সবাই একটু দেখেন, হ্যাঁ? সবাই একটু দেখে ভিডিওটা বুঝে রাখেন। তো আমি যখন রেজিস্ট্রেশন পেজে ক্লিক দিলাম, তখন আমাদের কোনো ফর্ম চলে আসছে। তো ফর্মটা আমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে আমাদের রেফার আইডি থাকবে, এটা আমরা ধরবো না, ঠিক আছে? এখানে আপনার ইউজার নেম দিতে হবে, আর ইউজার নেমটা মাস্ট বি 6 সংখ্যার দিবেন, এবং আপনার নাম বা এরকম একটা দিবেন যেটা মনে রাখবেন। ইউজার নেমটা কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে। এই জায়গায় আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, অবশ্যই ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি মনে রাখবেন। এই ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, আর পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেনই। আচ্ছা, আমি এখানে একটা ইউজার নেম দিব। আমার নাম হচ্ছে আশরাফুল দিয়ে আমি তারপরে 1 2 3 4। আচ্ছা, তারপর হচ্ছে আমি আমার ফার্স্ট নেম দিব, হ্যাঁ, আশরাফুল, আর লাস্ট নেম দিব ইসলাম। আর এইখানে ইউজার নেমে কিন্তু আপনার 6 সংখ্যার একটা ছোটাদের এই যে ইউজার নেম দিবেন, ওকে? আচ্ছা, এবার আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, হ্যাঁ, gmail.com। এই ইমেল অ্যাড্রেসটা না, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ওকে? পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিব, ওকে? এই ফর্মটা পূরণ করবো আমরা সুন্দরভাবে। এটা তো আপনি সবাই পূরণ করতে পারেন। ইউজার নেম দিবেন এখানে, হ্যাঁ, 6 সংখ্যার, কোনো স্পেস দিবেন না। এখানে আপনার নাম, ফার্স্ট নেম, ইমেল, পর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, ওকে? আচ্ছা, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক দিবেন, ওকে? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হয়ে যায়, আমাদের অ্যাকাউন্টে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করা শেষ, ওকে? এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইন্টারেস্ট ওয়ালেট, ডিপোজিট ওয়ালেট, স্যালারি ওয়ালেট, প্রফিট ওয়ালেট। এটার মানে কি? আপনি যে প্রত্যেকদিন প্রফিট করবেন, এটা আপনার ইন্টারেস্ট ওয়ালেট যোগ হবে, আর ডিপোজিট করলে ডিপোজিট ওয়ালেটে যোগ হবে, স্যালারি ওয়ালেট অ্যাড হবে, আর এটা হচ্ছে সব প্রফিট এটাতে অ্যাড হবে, ঠিক আছে? ওকে, এবার আসি নিচে, আপনাদের এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনি রেফার করতে পারবেন, হ্যাঁ? আর এখানে হচ্ছে আপনি এই যে বোনাস, ডিপোজিট বোনাস, হ্যাঁ, পরে সব কিছু এখানে সাবমিট, ডিপোজিট পেন্ডিং, রিজেক্ট আছে নাকি, আপনার উইথড্র কি সাবমিট করছেন, পেন্ডিং নাকি রিজেক্ট, সব কিছু এখানে শো করবে। নিচে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, ক্যাপিটাল রানিং কত চলতেছে, ইন্টারেস্ট কত আপনি প্রফিট করছেন, সব কিছু এখানে কিন্তু শো করবে। আর যদি আমাদের এখানে এখন পর্যন্ত কোনো কাজের, আপাতত কোনো জবের কোনো সিস্টেম চালু হয় না, তারপর থেকে হবে, এখন জাস্ট ইনভেস্টের উপরে আপনার কমিশন পাবেন, ঠিক আছে? যাই হোক, এখন কাজ করতে হলে আপনি কী করবেন, এই 3 মেনুতে একটা ক্লিক করবেন, ওকে? তো 3 মেনুতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, ওকে? এখানে এই যে আমি এখানে ফাইন্যান্স, যে ওয়ালেট অ্যান্ড ফাইন্যান্স, এটাতে আমি একটু বোঝাই দিচ্ছি, হ্যাঁ? এখানে ফার্স্টে আপনার উইথড্র আছে, টপ আপ ওয়ালেট আছে, হ্যাঁ, ব্যালেন্স ট্রান্সফার আছে, ঠিক আছে, ট্রানজ্যাকশন, টপ আপ হিস্টোরি, ওকে? ফার্স্টে হচ্ছে উইথড্র। আচ্ছা, উইথড্রোতে যাবো না, আমাদের আগে টপ আপ করতে হবে, মানে ডিপোজিট করতে হবে টপ আপ করে, ঠিক আছে? যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট অপশন, এই যে এখানে আমাদের ডিপোজিট ওয়ালেট আগে টাকা আনতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখেন, আমরা যদি ইনভেস্টে যাই, হ্যাঁ, এই যে ইনভেস্ট মেনে যদি আমি একটা ক্লিক করি, ইনভেস্টমেন্টে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে একটা অপশন দেখতে পারবো। আর এখানে টোটাল প্রফিট আমাদের জিরো, যেহেতু আমরা এখনও কাজ করি নাই, আমাদের প্রফিট জিরো, আর আমরা কোনো টাকা ইনভেস্ট করি নাই, ইনভেস্টও জিরো। সো ইনভেস্ট করার জন্য আমরা ইনভেস্ট নাওতে একটা ক্লিক দিব। ইনভেস্ট নাওতে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলা প্যাকেজ শো করতেছে, ঠিক আছে? দেখেন এখানে ফার্স্টে হচ্ছে কত, এই যে আমাদের এক মানে হচ্ছে আমাদের স্টার লাইফ ভিআইপি নামে একটা প্ল্যান আছে, এভরিডে, হ্যাঁ, 30 দিন আমরা এটা পাবো, ওকে? এটার প্রত্যেক দিন আমরা এই প্ল্যানটা কিনলে প্রত্যেক দিন আমরা 10% করে রিটার্ন পাবো, ওকে? এই প্ল্যানের প্রাইস হচ্ছে দেখেন 100 টাকা, হ্যাঁ, 100 টাকা আমরা যদি এখানে ইনভেস্ট করি, তাহলে আমাদের সর্বোচ্চ 303 টাকা আর্নিং হবে, ম্যাক্স আর্ন, ওকে? মানে 30 দিন আমাদের 310 টাকা আমাদের আর্নিং হবে। 30 দিন পর একটা ম্যাচ শেষ হয়ে যাবে, আমরা চাইলে আবার 30 দিন পরে কিনতে হবে, ওকে? তো টোটাল আমি কিন্তু রিটার্ন পাবো 300% আমার ইনভেস্টেড, ওকে? আশা করি আমি বোঝাতে পারছি। তো এইখানে হচ্ছে ডিরেক্ট রেফার বোনাস। ধরেন আপনি যার মাধ্যমে আসছেন, আপনি এখানে ইনভেস্ট করলে সে আপনার ইনভেস্টেড 10% পেয়ে যাবে। আর এফিলিয়েট বোনাস তো আমি বুঝেছিলামই। ধরেন আপনি যার মাধ্যমে আসছেন, আপনি প্রত্যেক দিন 10 টাকা করে, মানে 10% করে যে বোনাসটা পাবেন, সেটার সেই বোনাসের 10% আপনি যার মাধ্যমে আসছেন রেফার হয়ে সে পাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি পরে বলবো, ওকে? তা আমরা এখানে এখানে আরেকটা প্ল্যান আছে হচ্ছে আমাদের কত, 200 টাকার। এখানে আমি কত টোটালি 600 টাকা আর্নিং করতে, 42 টাকা আর্নিং করতে পারবো। এটার মেয়াদ হচ্ছে একটু বেশি। এখানে 300 টাকার প্ল্যান আছে, যে যাও কাবলাবলা, এখানে সব অনেকগুলো প্ল্যান আছে, আপনারা দেখে নেবেন। আর একই প্ল্যান কিন্তু আপনারা বারবার মাল্টিপলভাবে বাই করতে পারবেন। এখন আমি যদি ইনভেস্ট নাওতে ক্লিক করি, হ্যাঁ, আমার এখানে টাকা নাই, আমি কিন্তু ইনভেস্ট করতে পারবো না, ঠিক আছে? তো তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে ওয়ালেটের মধ্যে টাকা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমরা টাকাটা কীভাবে অ্যাড করবো ওয়ালেটের মধ্যে, তার জন্য আমরা এখানে 3 লাইনে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কি, এই যে টপ আপ ওয়ালেট নামে একটা অপশন আছে এখানে, হ্যাঁ, এই টপ আপ ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দিব।
অ্যান্ড টপ আপ ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে দুইটা ইন্টারফেস শো হবে, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। ওকে, আপনারা কিসের মাধ্যমে, তো আমি নগদের মাধ্যমে করুন, নগদটা সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু 100 টাকা থেকে মিনিমাম ওই ডিপোজিট করতে হবে, ম্যাক্সিমাম আছে 25,000। সো আপনি 100 টাকার উপরে করতে পারবেন, 100 করেন, 200 করেন, 300, 400, 500, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আমি এখানে 500 করবো। ওকে, 500 দিয়ে আমি এখান থেকে কনফার্ম ডিপোজিট একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি হ্যাঁ যে নিচে দেওয়া নগদ নাম্বারে সেন্ড মানি করুন, হ্যাঁ নিচের খালি করে আপনার পেমেন্ট নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি বসে সাবমিট করুন। এটা নগদ নাম্বার যেটা কোনো চালু হয় না, যখন থেকে চালু হবে তখন আপনারা ডিপোজিট করবেন। আর ডিপোজিটটা সম্ভবত রাত থেকে চালু হবে, অ্যান্ড আপনারা সবাই রাত থেকে ডিপোজিট করতে পারবেন। আর এখন শুধু আমি অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখবো আর ভিডিও দিয়ে রাখবো আপনার বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? সো কী করবেন, এই নাম্বার, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা 100 টাকা বা আমি যেহেতু 500 টাকা এখানে সিলেক্ট করছি, আমি 500 টাকা সেন্ড মানি করবো আগে। করার পরে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করছেন, হ্যাঁ ধরেন আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন, ধরেন আপনার ভাই বা আপনার নিজের নাম্বারই, তো সেন্ড মানি করার পরে এই জায়গায় আসার পরে আপনি আপনার সেন্ড মানির নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার একটা পেমেন্টের ট্রানজ্যাকশন হবে না, অবশ্যই বিকাশ নগদের একটা ট্রানজ্যাকশন আইডি হয়, সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে বসায় দিবেন, এই যে এখানে। হ্যাঁ, তো এখানে আপনারা যদি জান পূর্বের ইউজার, আপনাকে বলতে হবে না। ওকে, ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পরে আপনারা সেখানে পে নাওতে ক্লিক দিবেন। ওকে, এখানে আমি পে নাওতে একটা ক্লিক দিলাম। পে নাওতে ক্লিক দেওয়ার পরে আমার এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। হ্যাঁ, 1 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এটা রিভিউ করব। আপনি যদি সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকেন, সঠিক সব কিছু হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, না হলে এটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যদি এখন হোম ড্যাশবোর্ডে যাই, দেখেন আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে? আর আমাদের এখানে কিন্তু ডিপোজিট সব কিছু কিন্তু 0 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, যখনই আমি একটু ওয়েট করলাম, ওয়েট করার পরে দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি অন্য একটা পেজ থেকে রিফ্রেশ দিয়ে আসবো, ঠিক আছে? ধরেন আমি অন্য একটা পেজ থেকে রিফ্রেশ দিয়ে আসলাম। ওকে, একটু ওয়েট করে, নেট আমার একটু স্লো হচ্ছে। হ্যাঁ, তো আমি অন্য একটা পেজ থেকে একটু রিলোড দিয়ে আসলাম। দেখেন আমার কিন্তু ডিপোজিটের টাকাটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? 500 টাকা, ঠিক আছে? আর এখানে কিন্তু আমার ফার্স্ট ডিপোজিট সাকসেসফুলি দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন কি করব? আমরা এখন ইনভেস্ট করব, ঠিক আছে? তো আমরা এখন ইনভেস্টের জন্য 3 লাইনে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং অ্যান্ড ইনভেস্টমেন্ট একটা অপশন আছে, আর এইখানে নিচে লেখা আছে ইনভেস্ট, ঠিক আছে? সো আমরা ইনভেস্টমেন্টের উপর একটা ক্লিক দিব। ইনভেস্টমেন্টের উপরে ক্লিক দেওয়ার পরে ইনভেস্ট নাও এটাতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমার কাছে যেহেতু 500 টাকা আছে, ঠিক আছে? আমার কাছে এখন বর্তমানে 500 টাকা আছে। সো আমি অন্য একটা অ্যাকাউন্টে যাবো যেটাতে আমার মাল্টিপল ব্যালেন্স আছে, অনেক ব্যালেন্স আছে। দেখেন এখানে কিন্তু আমার প্রায় 1,10,000 ওজন প্রায় 11,000 টাকার মতো ব্যালেন্স আছে, ঠিক আছে? তো আমি এটার মধ্যে ইনভেস্ট করব। তো এখানে আমি কোথায়, এই যে ইনভেস্টমেন্টের উপরে ক্লিক দিব, তারপর ইনভেস্ট নাওতে একটা ক্লিক দিব। দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো প্ল্যান আছে, আমি চাইলে যে কোনো একটা প্ল্যান আমি কিনতে পারবো, ঠিক আছে? ধরেন আমি যদি এই প্ল্যানটা কিনি, 100 টাকা দিয়ে কিনলে প্রত্যেক দিন আমি 10% করে রিটার্ন পাবো, মানে 100 টাকা 10%, না সরি, যে এইখানে এইখানে 100 টাকা দিয়ে কিনলে আমি 10% রিটার্ন পাবো, মানে 100 টাকা 10%, প্রত্যেক দিন আমি 10 টাকা করে রিটার্ন পাবো, ঠিক আছে? আর আমি যদি এখানে 300 টাকার প্ল্যানটা কিনি, 200 টাকার প্ল্যানটা কিনি, তাহলে আমি প্রত্যেক দিন 10%, মানে আমি 20 টাকা করে প্রত্যেক দিন রিটার্ন পাবো 32 দিন, ঠিক আছে? এখানে 32 দিন, উপরে একটা হচ্ছে 30 দিন, ঠিক আছে? আর থার্ড নাম্বার, আমি যদি 300 টাকা দিয়ে কিনি, আমি 33 দিন পাবো 10%, 30 টাকা করে 33 দিন পাবো। ওকে, আর আমি যদি 500 টাকা দিয়ে কিনি, আমি 35 দিন, এটা 10%, মানে 50 টাকা করে 35 দিন পাবো। ওকে, আর এইখানে হচ্ছে 11% করে 1,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আছে। আমি 1,000 টাকা বা 1,001 টাকা, 2 টাকা, আমি 1 লক্ষ টাকা পর্যন্ত আমি ইনভেস্ট করতে পারবো। করলে আমি 11% করে প্রত্যেক দিন আমি এটা কত পাবো, প্রায় 50 দিন পাবো। এখানে 1,000 টাকা ইনভেস্ট করলে আমি 100 টাকা করে 50 দিনের মতো পাবো, যেটার মিনিমাম থেকে ম্যাক্সিমাম আর্ন অনেক টাকা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটার উপর আমি গেলাম না, যেহেতু আমি কমটা দেখাবো। ধরেন আমি 200 টাকার একটা প্ল্যান আমি অ্যাক্টিভ করবো, ঠিক আছে? তো ইনভেস্ট নাওতে একটা ক্লিক দেবো। তো এখান থেকে আমি ইনভেস্ট নাওতে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে আমার অ্যাকাউন্টের দেখেন কত ইনভেস্ট 200 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 201 টাকা এভরি, হ্যাঁ দেখেন এভরি মানে 24 ঘন্টা পর পর, ঠিক আছে? 24 ঘন্টা পর পর আমি আচ্ছা যাই হোক, এখানে 24 ঘন্টা পর পর আমি পাবো আর কি, ঠিক আছে? মানে এভরিডে প্রত্যেক দিন আমি এখান থেকে 24 ঘন্টা পর পাবো। এখান থেকে আমি সিলেক্ট অনে ক্লিক করে আমার ওয়ালেটটা সিলেক্ট করবো, মানে কোন ওয়ালেট থেকে আমি এই যে আমি করবো আর কি, এই যে প্ল্যানটা কিনবো আর কি। যেহেতু আমার ডিপোজিট ওয়ালেটের মধ্যে টাকা আছে, তাহলে আমি এখান থেকে কী করবো, ডিপোজিট ওয়ালেটটা সিলেক্ট করবো, ঠিক আছে? করার পরে আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবো। ধরেন এটা 200 টাকার প্ল্যান না, আমি 200 টাকা সিলেক্ট করবো। আমার ওয়ালেটে বেশি ব্যালেন্স আছে, আমি 200 টাকা করার পরে আমি ইয়েসে ক্লিক দিব। দেওয়ার পরেই কিন্তু দেখেন আমাদের কিন্তু ইনভেস্টটা সাকসেসফুল হয়ে গেছে। সেটা আমি কোথায় দেখবো? এটা দেখার জন্য আমরা আবারও এখান থেকে ইনভেস্টমেন্টের উপরে ক্লিক দিব। একটু নিচে দেখতে পারবেন, হ্যাঁ এই যে আমি কিন্তু এখন এই যে দেখেন মের 1 তারিখ 1টা 46-এ কিন্তু আমি প্ল্যানটা কিনছি, দেখেন 1টা 46 বাজে। তা আমি
রিটার্ন কখন, আমার বোনাসটা আমি কখন পাবো? দেখেন এইখানে কিন্তু আমরা রিটার্ন 10%, ঠিক আছে, এভরিডে রিটার্ন 10%, মানে আজকে আমি 20 টাকা পাবো কখন? আমি আজকে প্ল্যানটা কিনছি 1 তারিখ, 2 তারিখ, 2 মে আমি 1:46 আমি এই টাকাটা রিসিভ করতে পারবো। তো রিসিভটা আমি কীভাবে করবো? দেখেন এখানে একটা বৃত্ত আছে না, এটা ভরট হবে যে এটার মতো গোল হয়ে সম্পূর্ণটা ভরট হলে, মানে 24 ঘন্টার মধ্যে ভরট হবে, 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আমি টোটাল রিটার্ন আমি কত পাইছি এখন পর্যন্ত আমি পাই নাই, এই জন্য 0। যত টাকা পাবো এটা এখানে শো করবে, ঠিক আছে। আর প্রত্যেক দিনের টাকা এখানে আপনারা দেখতে পারবেন। এই বৃত্তটা ভরট হলে একটু বাকি আছে আমার, এটা কিন্তু আমি আগে ইনভেস্ট করছিলাম, তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু আবার ইনভেস্ট নাতে ক্লিক করে আমরা যে কোনো প্ল্যান বারবার কিনতে পারবো, ঠিক আছে। আমরা আবার এটা সিলেক্ট করে ধরেন এটা 100 টাকার প্ল্যান, আমি ইউজ দিলাম, 100 টাকার প্ল্যানে ইনভেস্ট হয়ে গেল। আমি ধরেন এখানে কত 500 টাকার প্ল্যানটা কই, আচ্ছা এই যে 500 টাকার প্ল্যানে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইনভেস্ট ওয়ালেট ক্লিক করে আমরা 500 দিয়ে আমরা এখানে ইনভেস্ট করে দেবো, মানে আমি আনলিমিটেড ইনভেস্ট করতে পারবো। আমি যত টাকা ইনভেস্ট করবো তার 10% কিন্তু প্রত্যেক দিন আমি কমিশন পাবো। সেটা দেখার জন্য আমরা আবারও ইনভেস্টমেন্টের উপর এটা ক্লিক দেবো। তো আপনারা 100 টাকা ডিপোজিট করে এখানে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। দেখেন আমার টোটাল ইনভেস্ট কিন্তু 830 টাকা আছে, ঠিক আছে। সো আমি এখানে আমার সবগুলো ইনভেস্টের হিস্ট্রি কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। এখানে 1টা 2টা, ঠিক আছে, 3টা 4টা, এখানে আমি দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট 4টা আছে, ঠিক আছে। প্রত্যেক দিন আমি এখান থেকে ইনভেস্টের টাকাটা প্রত্যেক 24 ঘন্টা পর অটোমেটিক্যালি রিসিভ পাবো, ঠিক আছে। তো এবার আসি হচ্ছে আমাদের এইখানে দেখেন আমার টোটাল কিন্তু এই যে টোটাল ইনভেস্ট 800 টাকা আছে, আমার রানিং ইনভেস্ট 830 টাকা আছে। আমি এখন পর্যন্ত 1 টাকাও পাই, মানে 24 ঘন্টা হওয়ার পর থেকে আমি পাবো আর কি, ঠিক আছে। এই বিষয়টা ক্লিয়ার। এবার আসি হচ্ছে আমাদের উইথড্রোর বিষয়। হ্যাঁ, আমি যদি এই যে এখান থেকে উইথড্রো বাটনে এটা ক্লিক করি, উইথড্রো বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে বিকাশ, নগদ এবং বাইন্যান্সের মাধ্যমে উইথড্রো করতে পারবো। মিনিমাম উইথড্রো 50 টাকা, ম্যাক্সিমাম উইথড্রো হচ্ছে আমাদের 1,70,000 টাকা পর্যন্ত। ওকে, তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করব, করার পরে ধরেন আমি এখান থেকে 500 টাকা সিলেক্ট করলাম। করার পর আমি যদি কনফার্ম উইথড্রোতে দিই তাহলে কিন্তু আমার কোনো ব্যালেন্স নেই, মানে আমার যে ইন্টারেস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে। আমার কিন্তু এই যে ইন্টারেস্ট ওয়ালেটটা 0, এটাতে আমি প্রত্যেকদিন যে টাকাটা আর্নিং করবো সেটা কিন্তু আমি উইথড্রো দিতে পারবো, ঠিক আছে। তো এবার আসি হচ্ছে আমাদের রেফারেল কমিশন, ঠিক আছে। এখানে রেফারেল কমিশন আমি পাই না এখন পর্যন্ত, ঠিক আছে। আর রেফারেল, এই যে এইখানে আসলে আমি রেফারেল কয়টা করছি এটা দেখতে পারবো, ঠিক আছে। তো আমি যদি রেফারেলের মধ্যে এটা ক্লিক দিই, ওকে, ধরেন রেফারেলের মধ্যে আমি ক্লিক দিলাম, আমি কিন্তু এখানে দেখতে পারতেছি, ওকে, এই যে দেখেন আমার এইখানে এক লেভেলে রেফার আছে 14টা, আমি কিন্তু 0 টাকা আর্নিং করছি। মানে আমার রেফারে আমি যদি শোতে ক্লিক দিই, এইখানে এই যে এই বাটনে ক্লিক দিলে কারা কারা অ্যাকাউন্ট করছে তাদের নাম, তারা কিন্তু কোনো প্রকার প্ল্যান বাই করে নাই, ঠিক আছে, সব নো অ্যাক্টিভ। তারা যখন প্ল্যানগুলো অ্যাক্টিভ করবে তখন আমার এখান থেকে ওরা যে মানে ওদের এখান থেকে আমার কত টাকা আর্নিং হয়েছে এগুলো কিন্তু আমার এখানে শো করবে, ঠিক আছে। আমার 5টা জেনারেশন 5টা লেভেল পর্যন্ত কিন্তু আমার এখানে রেফার বোনাস বা এফিলিয়েট বোনাস যেটা বলেন সেটা কিন্তু আমার শো হবে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন, এই বিষয়টা ক্লিয়ার। ওকে, তো এবার আসি হচ্ছে আমাদের এখানে স্যালারি, এই যে এফিলিয়েট বোনাস, ঠিক আছে। এফিলিয়েট বোনাসে ক্লিক করে আমাদের এখানে সব কিছু লেখা আছে। ডাইরেক্ট রেফার বোনাস, আপনি যাকে রেফার করবেন সে যত টাকা মানে এখান থেকে ডিপোজিট করবে তার 10% আপনি বোনাস পেয়ে যাবেন। আর এফিলিয়েট বোনাসটা হচ্ছে ধরেন আপনি কাউকে রেফার করছেন, সে প্রত্যেক দিন যে টাকা আর্নিং করবে, ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করছেন, আপনার ফ্রেন্ড এখানে 100 টাকা ডিপোজিট করছে, সে প্রত্যেকদিন 10 টাকা করে পাচ্ছে, তার 10 টাকা থেকে আপনি প্রত্যেক দিন 10% করে কমিশন পাবেন। এটা কিন্তু প্রত্যেক দিন পাবেন। মানে আপনি যদি 100টা রেফার করেন, ওরা যদি 1000 করে 100 জন ডিপোজিট করে, ওই 100 জন তো প্রত্যেকদিন 100 টাকা করে 10,000 টাকা পাবে। ওই 10,000 টাকা 10% প্রত্যেক দিন ওরা যতদিন কাজ করবে ততদিন এখান থেকে পেয়ে যাবেন। আশা করি এটা বোঝাতে পারছি। এবার আসছে রেফার র্যাঙ্কিং, এখানে ক্লিক দিলে দেখতে পারবেন আজকে রেফার কতজন রেফার র্যাঙ্কিং আছে আর কি, ঠিক আছে। তো এখানে যারা রেফার র্যাঙ্কিং থাকবে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পারবেন। ওকে, যারা এখানে দেখেন আমি কিন্তু 2 নম্বরে আছি আর কি, আমার রেফার র্যাঙ্কিং এখানে শো করতেছে। ওকে, এখানে আরও রেফার শো করবে। ধরেন যারা 1 নম্বরে থাকবে তারা প্রত্যেকদিন 300 টাকা রেওয়ার্ড পাবে, আর যারা দ্বিতীয় থাকবে তারা 200, তৃতীয় থাকলে 100, এভাবে কিন্তু প্রত্যেকদিন রেফার র্যাঙ্কিং একটা পাবেন। আচ্ছা, স্যালারি সিস্টেমে যাই আমি। তো স্যালারি সিস্টেমে যদি আমি যাই, এখানে দেখতে পারতেছেন সব কিছু। ওকে, স্যালারি সিস্টেম এখানে পরে নেবেন। আমার যদি 50 জনের বেশি অ্যাক্টিভ রেফার থাকে, আমি যাদেরকে রেফার করবো তারা যদি অ্যাক্টিভ করে, তাই আমি প্রত্যেক দিন আর্নিং পাবো হচ্ছে 500 টাকা, প্রত্যেক দিন স্যালারি পাবো এটা। আর আমার রেফারে যদি 25 জন থাকে তাহলে আমি প্রত্যেক দিন 250 টাকা করে পাবো। আর আমার রেফার যদি 10 জনের উপরে থাকে তাহলে আমি সাপ্তাহিক 300 টাকা স্যালারি পাবো। আর অতিরিক্ত যদি ধরেন আমার রেফারে কেউ 10,000 টাকা ইনভেস্ট করছে সব মিলায়, তাহলে আমি 10,000 টাকার প্রায় 10% করে প্রত্যেক দিন স্যালারি পার্সেন্টেজ হিসাবে, ঠিক আছে। সেটা একটু বেশি কমিশন। তো যাই হোক, আমি আশা করি এটা বুঝতে পারছি, এই বিষয়টা ক্লিয়ার।
আর ব্যালেন্স ট্রান্সফার আমি যদি এখানে একটা ক্লিক দিই তাহলে ব্যালেন্স শিফট নামে একটা অপশন আছে, এই ব্যালেন্স শিফটে ক্লিক দিলে আমরা দেখেন কোন ওয়ালেট থেকে ব্যালেন্স ট্রান্সফার করব, এই ওয়ালেটে আমি ক্লিক দেবো, দেওয়ার পর আমরা এই যে ডিপোজিট ওয়ালেট থেকে ব্যালেন্স ট্রান্সফার করব। আমি এই যে এই ইউজার নেমটা অন্য আপনার যদি একজন যদি আপনার যদি ফ্রেন্ড থাকে আপনার ফ্রেন্ডের ইউজার নেমটা এখানে লেখে অ্যামাউন্ট 500 দিয়ে যাই দেন, তারপর আপনার সাবমিট দিলে কিন্তু আপনার ব্যালেন্সটা ওর অ্যাকাউন্টে চলে যায় আপনার অ্যাকাউন্টেতে, ঠিক আছে। ট্রানজ্যাকশনে ক্লিক দিলে আমরা এখানে অ্যাকাউন্টে যদি ডিপোজিট করছি উইথড্র করছি এগুলো ট্রানজ্যাকশন দেখতে পারবো, ঠিক আছে। আমরা এখানে টপ হিস্টোরি আমরা যে ডিপোজিট করছি সেগুলার হিস্টোরি দেখতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা যদি এখানে ইনভেস্টমেন্ট করে মাইক্রোজক ফ্রিল্যান্সিং এটা আমাদের চালু হবে 1 সপ্তাহ পরে, যেটা আমি বলছিলাম। এখান থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, যারা আমাদের পুরাতন অ্যাপেলেক্স ইউজার আছেন তারা প্রত্যেকে এই কাজটা ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে। এখানে রেফারেল তো আমি দেখাইলামই, তারপর হচ্ছে সাপোর্ট টিকেট, আর প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইল পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে পারবেন, ওকে। এখানে আপনি আপনার প্রোফাইল ফটো দিতে পারবেন, যাই হোক এখান থেকে আপনি আপনার প্রোফাইল ফটোটা দিয়ে রাখবেন, ওকে। আপনি আপনার ছবিটা দিতে পারেন, এরকম আর কি। তো এখান থেকে আপনি আপনার প্রত্যেকটা নাম্বার যা কিছু সব কিছু কিন্তু এখান থেকে আপনি চেঞ্জেস করতে পারবেন, ওকে। তো আশা করি আমি আমাদের ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু আমি এখান থেকে আমি আপনাকে ধারণা দিয়ে দিছি, অ্যান্ড আমাদের এখানে সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি ভালো করে পড়লে সব কিছু বুঝতে পারবেন, আর আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে বোঝানো আছে, ঠিক আছে। তো এখানে আপনার প্রত্যেকদিন প্রফিট অ্যাড হবে, অ্যান্ড এগুলো আমি বোঝাইলামই, অ্যান্ড উইথড্র ডিপোজিট কীভাবে আপনার ডিপোজিট করবেন না করবেন সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে দেওয়া আছে, অ্যান্ড ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর কি। তো এই ভিডিওটা সবাই একটু দেখে একটু বুঝে নেবেন, ঠিক আছে। সো যাই হোক এই ভিডিওটা সবাই বুঝে গেলে আমি আশা করি আমাদের ওয়েবসাইট সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। সবাই ভিডিওটা দেখে সবাই ভিডিওটা একদম A to Z বুঝে নেবেন, তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা বোঝা হয়ে গেলে আপনি আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ রিল্যাক্সে কাজ করতে পারবেন। এই মজার বিষয় হচ্ছে ভাই এইখানে ইনভেস্টমেন্টের বিষয়টা, আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার 10% প্রত্যেক দিন পাবেন। আপনি 1000 টাকা ডিপোজিট করলে 100 টাকা প্রত্যেক দিন পাবেন রিটার্ন, ঠিক আছে। আর 100 টাকা করলে প্রত্যেক দিন 10 টাকা করে রিটার্ন পাবেন। এখানে 100 টাকা যারা ডিপোজিট করবে তারা প্রত্যেকদিন 10 টাকা করে পাবে 30 দিন, আর যারা 1000 টাকা করবে তারা 50 দিন পাবে। তো আশা করি আমি ইনভেস্টমেন্টের সিস্টেমে আমরা কোনো কাজ টাজ করা লাগবে না, জাস্ট এখানে আপনার 24 ঘন্টা হলে এটা সম্পূর্ণ হলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আমি এই যে এখানে আপনার ধরেন অ্যাকাউন্টে যে 2 ফ্যাক্টর কি আছে, ঠিক আছে। সো আপনি 2 ফ্যাক্টর কিটা আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে আমরা দেখাই দেবো আর কি কীভাবে। এতে একটু আপডেট চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছিল আর কি আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কথাবার্তা। আর এখান থেকে আমাদের টেলিগ্রাম মেসেজ সাপোর্ট আছে, এখান থেকে আপনারা ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ কাজ আমি আশা করে বোঝা দিতে পারছি, অ্যান্ড সবাই এইভাবে দেখে দেখে কাজটা কমপ্লিট করবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আর আমাদের ডিপোজিটটা কিন্তু চালু হবে আজকে রাত থেকে, তো সবাই ভিডিওটা দেখে বুঝে রাখেন, ইনশাল্লাহ আমরা রাত থেকে কাজ চালু করব। ধন্যবাদ, ভালো থাকবেন।